ওলিয়ে কামেল কুতুবুল আলম আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাইহির নামে সেমিনার দাঁড়ানো দিল্লি শহরে। এত বড় আল্লাহর প্রিয় গোলাম ইন্তেকালের আগে একদিন তার মোহাব্বতের খাদেম ডেকে বললেন, রে খাদেম, সময় বাকি না, ইন্তেকাল হয়ে যাবে, তবে দুইটা ওসিয়ত করে যাই, পালন করবা। এক নাম্বার, আমি মৃত্যুবরণ করার পরে দ্রুত আমার জানাজা কমপ্লিট করে দাফন করে ফেলবা, মাটির উপরে বেশিক্ষণ রাখবা না, কারণ রহমতের নবী বলেন মাইয়েতকে মাটির উপরে রাখলে মাইয়েতের কষ্ট হয়। নবী কয় তাড়াতাড়ি দাফন কর। কুতুবউদ্দিন রহমতুল্লাহি আলাইহি এক নাম্বার ওসিয়ত করলেন। দুই নাম্বার ওসিয়ত, যে আমি মৃত্যুবরণ করার পরে যখন আমার জানাজাকের খাটিয়াটাকে নিয়ে ভারতের হাজার হাজার উলামায়ে কেরাম যখন ময়দানের মধ্যে একত্রিত হবে, সবাই চাইবে আমার জানাজা পড়ানোর জন্য। ও খাদেম, এমন একজন ব্যক্তি আমার জানাজা পড়াবে যার মধ্যে এই চারটা গুণ থাকবে। চার গুণওয়ালা ব্যক্তি যদি না পাওয়া যায়, আমার জানাজা ছাড়া আমারে দাফন করে ফেলবা। ঠিক কুতুবউদ্দিন শেখ কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহি আলাইহির যেদিন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পর কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাইহিকে তার ওসিয়ত মতো দ্রুত জানাজা কমপ্লিট করার জন্য, দাফন করে দেওয়ার জন্য ময়দানের মধ্যে নিয়ে যাওয়া হয়। ময়দানের মধ্যে নিয়ে যাওয়ার পর খাদেম আল্লামা কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহি আলাইহির ওসিয়ত মোতাবেক সবার সামনে বলে দেয়, আমার শায়েখ কুতুবউদ্দিন রহমতুল্লাহি আলাইহির দুইটা ওসিয়ত। এক নাম্বার, তাকে কেন অতি দ্রুত দাফন করে দেওয়া হয়। দুই নাম্বার ওসিয়ত, এমন একজন ব্যক্তি আমার আজকে শায়েখের জানাজা পড়াবে যার মধ্যে চার গুণ থাকা লাগবে। চার গুণওয়ালা ব্যক্তি যদি না থাকে, আমার শায়েখ কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাইহিকে যেন এমনি এমনি দাফন করে দেওয়া হয়। ময়দানের সমস্ত উলামায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। খাদেম চারটা গুণের কথা বলতে লাগলেন। এক নাম্বার গুণ, যে জীবনেও কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। অথচ আমাদের দিকে তাকায় দেখো রে মুমিন, তাহাজ্জুদ তো দূরে থাক, আমরা ফজরও পড়ি না। এরে মুমিন আল্লাহর গোলাম, নবীজি বলেন তাহাজ্জুদ নামাজের এত দাম, এত দাম। কোন বান্দা যদি খাঁটি আল্লাহর গোলাম হতে চায়, কোন বান্দা যদি ওই আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে যায়, সেই যেন তাহাজ্জুদ নামাজ কোনোদিন না ছাড়ে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দা গোলাম, ও নবীর উম্মতের দল, দুনিয়াতে এমন কোন বুজুর্গ তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া বুজুর্গ হয় নাই। অতএব তুমি যদি বুজুর্গ আল্লাহর খাঁটি গোলাম হতে চাও, গভীর রাতে উঠে আল্লাহর গুণগান গাইতে হবে। এরে মুমিন আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও। কুতুবউদ্দিনের চারটা ওসিয়তের মধ্যে এক নাম্বার ওসিয়ত হলো, কুতুবউদ্দিনকে এমন একজন ব্যক্তি তার জানাজা দিবে যে জীবনেও কোনোদিন তাহাজ্জুদ নামাজ সারে নাই তো দূরে থাক, কাজা হয় নাই। দুই নাম্বার ওসিয়ত,
দুই নাম্বার গুণ, এমন একজন ব্যক্তি কুতুবউদ্দিন শাইখ রহমতুল্লাহ আলাইহির জানাজা দিবে যার মধ্যে দুই নাম্বার গুণ হলো যে জীবনেও কোনোদিন বেগানা মহিলার দিকে তাকায় নাই। অথচ তুমি তাকায় দেখো বেগানার মহিলার দিকে তোমার তাকানোর দরকার নাই, মোবাইলটা নিয়ে তুমি হাজির, সারাদিন এই মোবাইলের দিকে বেগানা কত বেগানা মহিলার ছবি তুমি দেখেছো রে যুবক। এইভাবে যদি হিসাব করা হয় কোনোদিন অভাব হবে না। এজন্য কুতুবউদ্দিন শাইখ রহমতুল্লাহ আলাই 3 নাম্বার গুণের কথা বলেছেন। 3 নাম্বার গুণ হলো কুতুবউদ্দিন শাইখ রহমতুল্লাহ আলাই 3 নাম্বার গুণের কথা বলেছেন। 3 নাম্বার গুণ হলো এমন একজন ব্যক্তি তার জানাজার নামাজের ইমামতি করবে যার জীবনেও কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। 4 নাম্বার গুণ, এমন একজন ব্যক্তি তার জানাজার নামাজের ইমামতি করবে যার জীবনেও কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, অথচ তুমি তাকায় দেখো আসরের নামাজের আগের সুন্নত যার কাজা হয় নাই সেই ব্যক্তি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করবে। অথচ তুমি কত আসরের নামাজ ছেড়ে দিয়েছো রে যুবক। শুধু আসরের নামাজ না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও তুমি পড়ো না। ওই আল্লাহ যেদিন তোমারে ধরবে, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আগে নামাজের হিসাব হবে, তখন তুমি ওই নামাজের কারণে সাথে সাথে তোমারে জাহান্নামে চলে যেতে হবে। এরে আল্লাহর গোলাম, ভালো করে দেখো, কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাইহির খাদেম যখন এই 4টা গুণের কথা বলল, পুরা ময়দান স্তব্ধ হয়ে গেল। ময়দানের কেউ আর কোনো কথা বলে না, কারণ নিজেদের মধ্যে তাকিয়ে দেখে যে 4 গুণ এমন একজন গুণ যে কারো ভিতরে একটা আছে, একটা নাই, একটা নাই, একটা আছে। এমন অবস্থায় কুতুবউদ্দিন শাইখ রহমতুল্লাহ আলাইহির খাদেম বলল, আমার শাইখ কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি যেহেতু বলে গেছেন যে 4 গুণওয়ালা ব্যক্তি তার জানাজার নামাজের ইমামতি করবে, অথচ এই ময়দানের মধ্যে 4 গুণওয়ালা ব্যক্তি আসো, কষ্ট দিও না, তাড়াতাড়ি বাহির হয়ে আসো। কুতুবউদ্দিন শাইখ রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত করেছেন যে 4 গুণওয়ালা ব্যক্তি, অথচ এই ময়দানের মধ্যে 4 গুণওয়ালা ব্যক্তি আসো, তাড়াতাড়ি এসে আমার শাইখ কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়িয়ে দাও, আমাদেরকে কষ্ট দিও না। কারণ শাইখ বলেছেন তাড়াতাড়ি তার জানাজা দাফন করে দেওয়ার জন্য। এই কথা বলার পর পিছন থেকে একজন লোক হঠাৎ করে চিল্লায় আওয়াজ দিল, আমাকে কুতুবউদ্দিনের কাছে যাইতে দাও। এই কথা বলার পরে শাইখ কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার জন্য তার জন্য রাস্তা করে দেওয়া হলো। রাস্তা করে দেওয়ার পর ওই ব্যক্তি যখন গেল, জায়া কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহির খাটিয়াকে দইরা বলে, ওই কুতুবউদ্দিন, নিজেও গেলি, আমারেও কেন প্রকাশ করে গেলি? এরে কুতুবউদ্দিন, নিজেও গেলি, আমার এই 4 গুণের কথা কেন প্রকাশ করে গেলি? আমার এই 4 গুণের কথা আমার স্ত্রীও জানতো না, আমার মাও জানতো না, আমার বাবাও জানতো না। এখন আজকে হাজার হাজার মানুষের সামনে তুই আমারে প্রকাশ করে গেলি। এই কথা বলে কানতে কানতে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়িয়ে দিল। ওই ব্যক্তি জংলার কোনো মনীষী না, বড় কোনো উলামায়ে কেরাম না, ভারতের কোনো বড় ওলিও ছিলেন না ওই ব্যক্তি, ভারতের কোনো বড় মনীষীও ছিল না, জংলার মনীষী।
ওই ব্যক্তি হলেন তৎক্ষণাৎ সময়ের ভারতের রাষ্ট্র পরিচালক আল্লামা শামসুদ্দিন ইলতামাস রহমতুল্লাহ আলাই। তার জীবনের মধ্যে পাওয়া যায় তিনি ভারতের শাসন আমলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো রাস্তার মধ্যে ঘুরে ঘুরে মানুষদেরকে খুঁজে বেড়াইতেন, কোন মানুষ কোন অসুবিধায় আছে, কোন মানুষ কোন অসুবিধায় আছে, এইভাবে খুঁজে খুঁজে বেড়াইতেন। এমন একজন ব্যক্তি যদি 4 গুণের অধিকারী হতে পারে, যুবক তুমি চিন্তা করো, আজকে তুমি কলেজে পড়ে নামাজ পড়ো না, আজকে তুমি মাদ্রাসায় পড়ে নামাজ পড়ো না রে যুবক, অথচ তোমার মতো কত যুবক স্কুলে পড়ে ভার্সিটিতে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে যুবক? একটু চিন্তা করো। আল্লাহর কাছে যদি তুমি পারতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে।